হে এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কালকে তোমরা সবাই কম বেশি জেনেই গেছো আমি গেছিলাম কাল বাবার মাথায় জল ঢালতে। সেখানে যে দেখতে পাই পুরো মন্দিরের পাশে যে মাঠটা আছে সেখানে পুরো মেলা বসে আছে। আর আমি আগের বছর যখন গেছিলাম শেষ সোমবারে, তখন কিন্তু এই মেলাটা ছিল না। ঠিক আছে, পুরো ফাঁকা মাঠ ছিল, পুরো মানে বাস দিয়ে লাইন করা ছিল এত ভিড়ের জন্য। তারপর আমরা খুঁজতে খুঁজতে চলে যাই যে মন্দিরের ভেতরে প্রবেশ করার যে গেটটা আছে সেই গেটের কাছে। দাঁড়িয়ে দেখতে পাচ্ছি অনেকই লোক ছিল। তারপরে আমরা লাইনে দাঁড়িয়ে অল্প টাইমের মধ্যে হয়ে গেছে, যত লোক অল্পই ছিল। এই যে আমি আর তোমাদের দাদা ভাই, আর এই যে লোক দেখতে পাচ্ছ তোমরা চারিদিকে, এই লোক দেখে আমি কিন্তু একেবারেই অবাক হইনি। কারণ আমি কিন্তু আগের বছরে যদি না যেতাম শিবনিবাসে তাহলে হয়তো আমি অবাক হতাম, কিন্তু আমি যত গেছি ওখানে আর ওখানে ভিড়টা আমি জানি, তার জন্য কিন্তু অবাক একদম হয়নি। তারপর আমরা সামনের দিকে যেতে যেতে দেখি ভালোই লাইন পড়ে গেছে, অনেকটা লোক চলে এসছে অনেক। তারপর আস্তে আস্তে যাই হোক কষ্ট করে ভেতরের দিক গেলাম, কিন্তু এত ধাক্কাধাক্কি করছিল। আর তোমরা জানোই আমি খাটো মানুষ, একটু প্রবলেম হচ্ছিল আমার। তারপর একজন তো ধাক্কা দিতেই আসছিলো, একেবারে ধারে দাঁড়িয়েছিলাম, ভালো করে দিতেও পারিনি, জল ঢালতেও পারিনি। যাই হোক বাবার মাথায় ঠিকঠাক করে দিলাম জলটা, তাও আবার। আর তোমাদের দাদাভাই ছিল পেছনের দিকে ক্যামেরা ধরেছিল, আর আমি সামনে চলে গেছিলাম গুতুগুতি করে। কারণ আমি ক্যামেরা ধরার আর নিজেকে সামলিয়ে জল ঢালতে পারতাম না, তার জন্য তোমার দাদাভাইয়ের কাছে ছিল ক্যামেরাটা, আর আমি সামনে চলে গেছিলাম। আমাকে তোমরা দেখতে পাবে না কারণ এতটাই ভিড় হয়ে গেছে আমার পেছনে। কিন্তু একটা কথা, তোমাদের দাদাভাই ভালো করে জল ঢালতে পেরেছে, জানো তো। এই সাইডটা করে বা সাইডটা করে অনেকটা ফাঁকা ছিল, যার কারণে তোমার দাদাভাই ভালো করে ঠাকুরকে জড়িয়ে ধরে একেবারে ভালো করে জল ঢালতে পেরেছে। আর আমি অতটাও পারিনি, জল ঢালার জন্য ঢেলেছি, আর আম্মা খাটো মানুষ বলে অতটাও আমার হাত যাচ্ছিল না। তো যেমন তেমন করে বাবার মাথায় জল ঢেলেছি। বাবা বুঝতে পারবে যে তার ভক্ত চেয়েছিল তার অবধি যেতে, আমি গিয়েছি জল ঢেলেছি, বাস আমি নিচের দিক নেমে এসেছি। আর এবার তোমাদের দেখাচ্ছি, দেখো আমি একেবারে ওই সাইডটা দাঁড়িয়েছি, আর অত দূর থেকে আমার হাতটা পৌঁছাই বলো তো, তারপর থেকে পেছন থেকে আমাকে ধাক্কা দিচ্ছিল, জানো তো। যার জন্য আমি ধারে ছিলাম, পড়ার একটা ভয় ছিল। মানে যাই হোক ঠেকনো টেকনো দিয়ে আর কি জল ঢাললাম। আর ওই যে ব্যাগ দেখতে পাচ্ছ তোমার দাদাভাইটা, খানিকটা তোমার দাদাভাই দেখতে পেয়েছি। তারপরে তোমার দাদাভাইকে আমি দেখতে পাইনি, দেখতে পাচ্ছ। ভালো করে কিন্তু তোমার দাদাভাই কিন্তু পুজো দিতে পেরেছে, ওখানে জল ঢালতে পেরেছে, যেটা আমি একদমই পারিনি। আর এই যে সামনে যে মহিলাটা দেখছো, ইনিও কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু এখানে বাবার মাথায় জল ঢালছিল। আর আমি যেটা কিছু কেন এরকম হয়েছে আমি বুঝতে পারছি না। তো যাই হোক বাবার মাথায় জল ঢালার পরে আমি নিচে তো চলেই এসেছিলাম, আর তোমার দাদাভাই তো ওপরেই ছিল। তো ওখানে দাঁড়িয়ে যেটা বুঝলাম যে আমি যদি কাল না যেতাম তাহলে হয়তো এত সুন্দর করে বাবার মাথায় জল ঢালতে পারতাম না। কারণ আগের বছর আমি পুরো জল ঢালতে পারিনি, মানে সিঁড়িতে উঠতে না উঠতেই নিচে নামিয়ে দিচ্ছিল, কারণ পেছনে অনেক লাইন ছিল, অনেক ভিড় ছিল তার কারণে। আর এবার ভিড়টা অল্প ছিল, তার জন্য কিন্তু অতটা সমস্যা হয়নি। আর ওখানে কিন্তু আমি ভগবানের ছবিও নিতে পেরেছি, আর এখানে চারিদিকটা আমি ভালো করে তোমাদের ঘুরেও দেখাতেও পাচ্ছি। তো যাই হোক আমরা কিন্তু মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি পুজো টুজো দিয়ে। আর এই যে আমরা গলির রাস্তা আছি, মেন রাস্তায় উঠছি এখন, মেন রাস্তার দিকে। আর এখন যাচ্ছি বাড়িতে। এবার তোমাদের বলি, এই যে বাঁশের যে দেখতে পাচ্ছ বাঁশ টাঙিয়ে রেখেছে প্যান্ডেলের মতন করে, এটা কিন্তু প্যান্ডেল নয়, এটা হচ্ছে লাইন। এটা কিন্তু শেষ সোমবারে এই বাঁশের ভেতরে যে লাইনগুলো করা হয়েছে সেই লাইন থেকেই কিন্তু মন্দিরের ওখানে নিয়ে যাবে, তোমরা ভাবতে পারছো। আর আমরা এখন গাড়ি করে যেতে পেরেছি, বাইক কেন সাইকেলও ঢুকতে পারবে না, এত লোক হবে পরের রবিবারে। আর সোমবারে তো পুজো, রবিবার থেকেই কিন্তু নবদ্বীপের ওখানে স্নান করে গঙ্গা স্নান করে তবে কিন্তু হাঁটতে হাঁটতে, মানে নবদ্বীপ থেকে হাঁটতে হাঁটতে এই শিবনিবাসে আছে, বুঝতে পারছো তোমরা। তো যাই হোক বন্ধুরা, পুজোর ওখানে যেয়ে আমার পাটা না মচকে গেছিলো, ওই প্রথম সিঁড়িতে উঠেই পাটা মচকে গেছিলো, পাটা প্রচণ্ড ব্যথা করছে, যার কারণে ভালো লাগছে না। আর এখন যাচ্ছি বাড়ির দিকে, সোজা বাড়িতে যাব। আর তোমরা কারা কারা শিবনিবাসে এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কমেন্ট বক্সে সবাই হাই হাই মহাদেব বলে সবাই ভালো থেকো, টাটা।